সূরা ফাতিহার তাফসীর যদিবা 60টি আয়াত, কিন্তু মাওলা আলী শের খুদা বলেন, আমি মাওলা আলী যদি এই সূরা ফাতিহার তাফসীর করি, তোমাদের জন্য এই 70টি উট এনে কাতারবন্দি করে রাখতে হবে। একটি আয়াতের জন্য এত বিশাল বোঝা আমি রেডি করে দিতে পারি। একটি আয়াতের জন্য 10টি করে উট রাখবে। 60টি আয়াতের জন্য কয়টি লাগবে? 70টি। কারণ এটা হচ্ছে উম্মুল কোরআন, এটা গোটা কোরআনের মূল। কোরআনে পাকে আমার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বয়ান দিয়েছেন, রসালতের বয়ান দিয়েছেন, ভিলায়তের বয়ান দিয়েছেন, আখিরাতের বয়ান দিয়েছেন। সব কিছুর বয়ান আমার আল্লাহ 60টি আয়াতের ভিতরে ঢুকাই দিয়েছেন। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। এই তাফসীর অল্প সময়ে এগুলা বলা এত সহজ নয়, এরপর আমি চেষ্টা চালাবো অনুবাদের পাশাপাশি কিছু বলার জন্য। আল্লাহ শুনে আমাদের ঈমান আকীদাকে আরো মজবুত করার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজ বলি না আমিন। তাহলে চলি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলবেন না? আমিন এটা নামাজে বলা যাবে না, বাইরে বলা যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি রব্বুল আলামিন। সমস্ত জগৎ কয়টা আছে? আল্লামা ফকিহ আবুল লাইস সমরকন্দি আলাইহির রহমা, ওনার একটা কিতাব আছে বুস্তানুল আরফিন, সেখানেও সনদ সহকারে বর্ণনা করেছেন আমার আল্লাহর 18,000 মখলুকাত আছে। 18,000 এর মধ্যে অনেকগুলো আলম আছে, জগৎ আছে। যত জগৎ, সমস্ত জগতের রব মালিককে, যতটুকুর জন্য আমার আল্লাহ রব আর আমাদের নবীকে আল্লাহ ততটুকুর জন্য রসুল এবং নবী এবং রহমত হিসেবে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আমরা অনেক বান্দাদের তারিফ করি, আমরা রসুল পাকের প্রশংসা করি, আউলি কেরামের তস্করা করি, আলোচনা করি। আরে আমরা যতই কিছু করি, রসুল পাকের তারিফ করলেও মূলত তারিফ হয় কার? আল্লাহর ওলিদের আলোচনা করলে মূলত তারিফ হয় কার? এনাদেরকে এত ক্ষমতা, এই সব কিছু কে দিয়েছেন? সেজন্য আমরা যে আল্লাহ পাকের এই নিয়ামত খাচ্ছি, গ্রহণ করছি, আল্লাহর নিয়ামত কত। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত এত ব্যাপকভাবে তোমাদেরকে দিয়েছি, হিসাব করে শেষ করতে পারবে না। দেখেন এই হাম তারিফ প্রশংসা কেন? আল্লাহর তারিফ কেন? শুকরের জন্য। হামদ উলামায়ে কেরাম বলেন একটা হলো হামদ হচ্ছে কওলি মৌখিক, আরেকটা হামদ হচ্ছে ফেইলি, এটা কাজের মাধ্যমে তারিফ। আরেকটা হামদ হচ্ছে হালি, এটা কলবের মাধ্যমেই তারিফ। আরেকটা তারিফের নাম হামদে উরফি, যেটা আমরা করি একে অপরকে কিছু দিলেই আমরা তারিফ প্রশংসা করি। এই তারিফ, এই হামদ হচ্ছে সামাজিক প্রচলনীয় এই শুকরিয়া আদায় করা। কারণ আমার নবীজি বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস
লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করেনি সে মূলত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই। বান্দার শুকরিয়া আদায় করাটা মূলত শুকরিয়া কার? আজকে এগুলা না বোঝার কারণে নবীজির তারিফ করলে অনেকের কেমন কেমন লাগে, নবীজির রাসালাতের স্লোগান দিলে অনেকের অন্তরে আগুন ধরে যায়। কথা বলুন ঠিক না? কেন? এরা জানে না নবীজির তারিফ করা মানে মূলত তারিফ কার? আল্লাহ পাকের তারিফ। সেজন্য আমি যদি বিস্তারিত বলার সেই সময় কিন্তু সুযোগ সময় নেই, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। লক্ষ্য করি আল্লাহর তারিফ প্রশংসা এগুলা ছাড়া আমার নবী ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস রয়েছে, যে কোনো মহান বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহর তারিফ দিয়ে শুরু না করা হয় এটা পরিপূর্ণ হয় না। এই বক্তব্য শুরু করতে হয় কার তারিফ দিয়ে? আমাদের এই লাল দিঘির ময়দান থেকে একটা বিষয় অনেকে আদমে তাওয়াজ্জু বলা হয়, খেয়াল না করা। খুতবার শুরুতেই সালাত ও সালাম দিয়ে খুতবা শুরু করে ফেলেন, এনারা খেয়াল করে না বিষয়টা। আসলে খুতবার শুরু হচ্ছে শুরুতেই আলহামদুলিল্লাহ দিয়ে খুতবা শুরু করা, এটা আমাদের নবীজির সুন্নাহ। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা খুতবা শুরু করব কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহটা কি? বলে এটার নাম অন্যতম দোয়া। আমার নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আফজলুজ যিকরি, এটা জিকিরের মধ্যে অন্যতম জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ, আর দোয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়ার নাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটাও একটা দোয়া। সেজন্য আমরা খাওয়ার খেয়ে আল্লাহর নিয়ামত বক্ষণ করে আমাদের মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। জোরে বলুন। এই আলহামদুলিল্লাহ দিয়ে কাজ শুরু করা। ইনশাআল্লাহ আমরা অনেকে যারা খেয়াল করিনি, আজ থেকে আমরা খেয়াল করব। খুতবা শুরু করব কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ পাক আমাদের সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। এরপরে আমার আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, যার রহমতের কোনো শেষ নাই। যার রহমান বলেন রহিম বলেন দুটোটার মূল ধাতু একটি। আমার আল্লাহকে আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম। আমি এমন রহমান, দুনিয়ার মানুষ আমার নবীজি বললেন রব্বুল আলামিনের এই রহমতকে 100 ভাগ করলে 100 ভাগের 1 ভাগও আমার আল্লাহ বান্দাকে দেয় নাই, 99 ভাগ আমার আল্লাহ রেখে দিয়েছেন। কেন? রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াবান এটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। অনেক বান্দাকে এত বেশি দয়া করবেন। বুখারী শরীফের একটা হাদিস বারবার আসছে। আমার নবীজি বললেন এক বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর রাস্তার মধ্যে কাঁটাযুক্ত একটা ঢালি দেখতে পেলেন। ওই বান্দা যাওয়ার সময় কাঁটাযুক্ত ঢালি যখন দেখলেন, মানুষ চলার পথে কষ্ট পাবে সেটা খেয়াল করে এই বান্দা কাঁটাযুক্ত ঢালিটি সরিয়ে নিলেন। নবীজি বলেন উম্মত শোনো, এই বান্দা রাস্তা থেকে কষ্টদায়ক একটা ঢালিকে সরিয়ে নিয়েছেন, একটা কাজের ওসিলাই আমার আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। জোরে বলুন। শুধু একটি ঢালি রাস্তা থেকে সরিয়ে নিয়েছেন। আমার আল্লাহ কত রহমান, কত বড় রহিম, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে পাপকে মোচন করে দিয়ে তাকে জান্নাতি বানাই দিলেন। একটু জোরে বলি। আল্লাহ যদি এভাবে ক্ষমা করে দেয়, কেউ কি আল্লাহকে জিজ্ঞেস করতে পারবেন ও আল্লাহ কেন ক্ষমা করলা? সেদিন আমার আল্লাহ দেখাবেন কিয়ামতের ময়দানে। সেজন্য আমার নবীজি বললেন উম্মত শোনো, হাদিস কিন্তু বুখারীতে
তাকরার হয়েছে, মা মিন আহাদিন মিনকুম, তোমাদের মধ্যে কেউ নাই, লাইসা মুনজিহি আমলুহু, তার আমল তাকে নাজাত দেবে, নামাজ তাকে নাজাত দেবে, রোজা তাকে নাজাত দেবে, আমল ইবাদত বন্দিগি নাজাত দেবে, এরকম কেউ নাই। নাজাত পাবে ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেজন্য আমার নবীজি বললেন, উম্মত শুনো, আল্লাহ রহমত করবেন কাকে? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কাকে আমার আল্লাহ রহমত করবে? বুখারী তো হাদিস রয়েছে, ইযা নুকিশা উযিবা, যখন এই হিসাব নেওয়া হবে, হিসাব নিতে গেলে বেঁচে যাবে, হিসাব দিতে পারবে না, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। নবীজি বলেন, ওই বান্দাকে রব্বুল আলামিন রহমত করবে যার পক্ষে আমি নবীর সুপারিশ পৌঁছে গেছে। নবীজির সুপারিশ ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো সুযোগ, নবীজির সুপারিশের আশা আমাদের আছে কিনা বলেন? আমরা ওই সমস্ত কাজ ব্যাপকভাবে করতে চাই যে কাজের আমার নবীজি কাজ করলে যেগুলাতে সুপারিশের ওয়াদা দিয়েছেন। যেমন আমরা নবীজির নামে চুমু খাই, নবীজি এই কাজে সুপারিশের ওয়াদা দিয়েছেন। নবীজির মিলাদে খুশি হলে নবীজি সুপারিশের ওয়াদা দিয়েছেন। আজানের পরে দোয়া করলে নবীজি সুপারিশের ওয়াদা দিয়েছেন। নবীজির আওলাদের পক্ষে কথা বললে, ওনাদেরকে মোহাব্বত করলে সুপারিশের ওয়াদা দিয়েছেন। এভাবে আমার নবীজি যেই সমস্ত কাজে সুপারিশের ওয়াদা দিয়েছেন, আমরা কাজগুলা করতে চাই না, ছাড়তে চাই। কিন্তু অনেক ভাইদের নসিবে নবীজির সুপারিশ নাই, সেজন্য তারা ওই কাজে ফতোয়া মারে। কথা বলুন, যেই কাজে নবীজির শাফাআত আছে এরা ওই কাজে ফতোয়া মারে। বলে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, কি উম্মতের সুপারিশ। আর আমার আলা হযরত বলেন, শাফাআত করে জো হাশর মে রজা কি, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। নবীজির সুপারিশ আমরা চাই কিনা? দুই হাত তুলে বলে আমরা চাই কিনা? নবীজি আমাদের হাতগুলা দেখেন কিনা? এই দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আমি যদি রহমান রহিমের তাফসীর করতে যাই, আমার পক্ষ থেকে করব না, মুফাসসিরিনে কেরাম যেগুলা করেছেন এগুলাই শুনাইতে গেলে রাত যাবে গা। এরপরে আমার আল্লাহ কি বললেন? বলেন আর রহমানির রহিম, তারপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন, সেই ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল কিয়ামা, সে দিনের, সেই বিচারের দিন, কিয়ামতের দিনের মালিককে। আর একটু জোরে বলুন। আমার আল্লাহ নিজেই বললেন, লিমানিল মুলকুল ইয়াম, আজ কিয়ামতের দিবসের মালিককে। কেউ উত্তর দিবে না, সবাই তত্তর করে কাঁপবে। আমার আল্লাহ নিজেই বললেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আমি আল্লাহর মালিক, আমি ছাড়া কেউ নাই। আজকে আমি মালিক, তবে আমি আল্লাহ আমার ক্ষমতা দেখাবো আমার নবীর মাধ্যমে, আমার নবীকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে, নবীর গোলামদেরকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে। অনেকেই বলতে চায় শাহজালাল, শাহপরান, দারকেনার। কিছুদিন আগে শুনছি বক্তব্য একটা, তাফসীরুল কোরআনের বক্তব্য, বলে শাহজালাল, শাহপরান, দারকেনার। কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। বলে সেখানে শাহ আমানতের অবস্থা কি হবে শাহ আমানত জানে না। আসলে কি বাস্তব তাই?
আর একটু জোরে বলেন আসলে কি তাই? আসলে কি? সূরাতুজ জুহরাফ আয়াত নম্বর 68, সূরাতুজ জুহরাফ আয়াত নম্বর 68-তে আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমার যারা বিশেষ বান্দা, যাদেরকে আমি বন্ধু বানিয়েছি, ওলিউল্লাহ বানিয়েছি, এরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাদেরকে ডেকে বলবো, ইয়া ইবাদি, এ আমার বিশেষ বান্দাগণ, লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে কিয়ামতের দিবসে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো টেনশন নাই। নফসি নফসি আপনাদের জন্য নয়, আপনারা করবেন মুরিদি মুরিদি। নফসি নফসি কারা করবে? শুনেন আমার আল্লাহ কি বলতেছেন কোরআনে পাক, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। এই আয়াতের আগে আরেকটি 67 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিলেন, আজকে যারা আমরা ওলি ভক্ত মাজারে যাই, জিয়ারত করি, একটা কথা এখানে বলতে চাই, আমরা কি মাজারে গিয়ে জিয়ারত করি না পূজা করি? আমরা মাজারে গিয়েও ইবাদত করি কার? জুড়ে বলেন কার? সূরা ফাতিহা পড়ার নাম কি? আর একটু জুড়ে বলুন। সূরা তাকাসুর পড়ার নাম, সূরা ইখলাস পড়ার নাম, সূরা মুলুক পড়ার নাম, সূরা ইয়াসিন পড়ার নাম। আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এই ইবাদতগুলা করি, জিকির করি। ইবাদত কার? শেষ পর্যন্ত আমরা দোয়া করি, এই দোয়াটা কার ইবাদত? আমার নবীজি বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, এই দোয়াটার নাম হয় ইবাদত। মাজারে গিয়ে আমরা পূজা দিই না, মাজারে গিয়ে আমরা ওলিউল্লাহদের মাজারকে সামনে রেখে ইবাদত করি কার? এইরকম ওলিউল্লাহদের সাথে সম্পর্ক রাখলে সূরা জুহরাফের 67 নং আয়াতে আমার আল্লাহ বললেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক, নেতার সাথে সম্পর্ক, আত্মীয়র সাথে সম্পর্ক, কত কিছু সম্পর্ক আছে, নবীজি আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত বন্ধুত্ব দুশ্মনের রূপ ধারণ করবে। কিন্তু বন্ধুত্ব যদি কোনো ওলি সাথে করা যায়, আল্লাহর নেক বান্দার সাথে যদি বন্ধুত্ব করা যায়, আমার আল্লাহ বললেন এই বন্ধুত্ব শুধু দুনিয়ায় নয়, আমি আল্লাহ বললাম কিয়ামতের ময়দানে ওলিউল্লাহদের সাথে সম্পর্ক বহাল থাকবে। আগে আল্লাহ সম্পর্কের কথা বলেছেন, তারপরে অনেকে বলতে চাইবে এদের অবস্থা কি হবে, এরা নিজেরা জানে না, তোমাদের কি করবে? আল্লাহ বলে খবরদার, আমি আমার ওলিদেরকে কিয়ামতে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, কারণ তোমরা তো আমার বন্ধু। সেদিন ক্ষমতা কার? আমার আল্লাহ ওলিউল্লাহদেরকে ক্ষমতা দেবেন, বন্ধুদেরকে ক্ষমতা দেবেন কিয়ামতের ময়দানে। ইনারাও অগণিত বান্দাদেরকে সুপারিশ করে করে জান্নাত দেখাবেন। কথা বলুন ঠিক না? এরপরে আমার আল্লাহ কি বললেন, মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদতকারী কার? আমরা ইবাদত কার করি? আমরা কি কোনো নবীর ইবাদত করি, রাসূলের ইবাদত, কোনো কিছুর ইবাদত? না না, আমার নবীজি বলে ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। হাদিস বুখারীতে বারবার আসছে। নবীজি বললেন আমার উম্মত শোনো শোনো, আমার ইন্তেকালের পরে শিরিক করবে, আমি আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে, এই ভয় আমার নাই। আমার উম্মত শিরিক করবে না এটা আমি জানি, আমার উম্মত শিরিক করতে পারে না, আমার উম্মত আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। কথা বলুন ঠিক না? বিপরীত আমরা দেখতে পাই অনেক বান্দারা আল্লাহ ছাড়াও আরো মাবুদের তারিফ করতেছে, নিজেও কান্দে, শ্রোতাকে কান্দায়। কার আলোচনা? রাম কৃষ্ণের।
কথা বলুন ঠিক না? রাম কৃষ্ণের আলোচনা করে নিজেও কান্দে, অপরকে কান্দাচ্ছে। এটার নাম কি? শিরিক। বলেন এটার নাম কি? শিরিক। ইয়ানাতু শিরকে শিরকুন, এটা শরীয়তের ফয়সালা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি আমিন। একটা কথা আছে, খুদা জব দীন লেতা হ্যায় হিমাকত আ হি জাতি হ্যায়। আমার আল্লাহ যখন দিন কলব থেকে নিয়ে ফেলে, ওই বান্দার আকল নষ্ট হয়ে যায়। সে কি করেন নিজেও জানে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। আমরা ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই কার? আল্লাহ ছাড়া কারো থেকে সাহায্য চাওয়া যাবে? একটু জোরে বলুন, যাবে? আমরা সাহায্য চাই, রসুলের পাকের কাছে চাই, আউলিয়া কেরামের কাছে চাই। কেন? ইনাদের সাহায্য নিজস্ব নয়, ইনাদেরকে সাহায্যকারী মূলত আল্লাহ বানিয়েছেন। ইনাদের সাহায্যকারী বানাইলেন কে? আল্লাহ। সেজন্য আমার আলা হযরত যখন সমুদ্রে দিয়ে হজে যাচ্ছেন মাকে নিয়ে, সমুদ্রের মধ্যখানে যখন বিপরীত বাতাস চলছিল, তখন নাবিক এলান করেছে, আয় হাজিরা দোয়া করেন, দোয়া করেন। এই জাহাজ কন্ট্রোলের বাইরে চলে গেছে, যে কোনো মুহূর্তে নদীর ভিতরে, পানির ভিতরে ঢুকে যেতে পারে। সবাই কান্দে। আমার আলা হযরত বলেন, আমি দেখলাম আমার মাও কান্দে। আমি গিয়ে বললাম, মা কাঁদছেন কেন? বলে, কেন? নাবিক কি ঘোষণা দিয়েছে শুনোনি? আমার আলা হযরত বলেন, মা কান্দিয়েন না, এই জাহাজ ডুববে না। কারণ নবীজি যেভাবে তালিম দিয়েছেন, জাহাজ ওঠার পদ্ধতি শিখিয়েছেন, আমি সেই পদ্ধতিতে জাহাজ উঠেছি। এরপরও মা, আপনি যখন আপনার ভয় লাগে, এখন আমি একটা কালাম লিখতেছি। আলা হযরত কালাম লিখতেছে, মাকে শোনাচ্ছে। তালা তুমে কশিতি পে तूफान गम का, तला तुम्हें कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है, ये कैसी हवाएं मुखालिफ चली है। तला तुम्हें कशीती पे तूफान गम का, ये कैसी हवाएं मुखालिफ चली है। न क्यों कर कहूँ या हबीबी आगे सीनी, न क्यों कर कहूँ या हबीबी आगे सीनी, इसी नाम से हर मुसीबत टली है, इसी नाम से हर मुसीबत टली है। एक तो बड़ा आवाज बोलूं, या रसूल अल्लाह। आला हजरत बोले, या रसूल अल्लाह, এখন তো মুসিবত। আমি তো আমার আকিদা কিতাবও লিখেছি, আপনার থেকে সাহায্য চাওয়া যাবে। আমি কোরআন হাদিস দিয়ে ভরপুর করে দিয়েছি। আজকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি সাহায্য চাইব না কেন? এখন তো সময় হয়ে গেছে সাহায্য চাওয়ার। বিদায় আগিসনি ইয়া রাসূলুল্লাহ বলবো না কেন? কারণ আপনার নাম জপলে মুসিবত টলে যায়। একটু বড় আওয়াজ বলুন। আমরা কার থেকে সাহায্য চাই? আল্লাহ থেকে সাহায্য চাওয়া। নবী থেকে সাহায্য চাইলে মূলত সাহায্য কার? আর ওলিউল্লাহ থেকে সাহায্য চাইলে মূলত সাহায্য কার? কেন? আমি কয়েকটা হাদিস আপনাদেরকে কোট দিচ্ছি। হাদিসগুলো ইমাম তাবরানি আল মুজমাল কবিরে 10,508 নম্বরে, মুসনাদে আবি ইয়ালাতে 5,269 নম্বর হাদিস, মজমুই জাওয়াইদ ইমাম হাইসামি নোট করেছেন। আবার আল্লামা সুয়ুতি জামুল জাওয়ামের মধ্যে 6,921 নং হাদিসে নোট করেছেন। আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মারের মধ্যে 16,007 নম্বর হাদিসে নোট করেছেন। এটা কি? আমার নবীজি বললেন, উম্মত শুনো শুনো, পালিয়ে যায়, ওট পালিয়ে যায়, তোমরা ধরতে পারছো না। কোন জায়গায়? বেআরদিন ফালাত, জটিল ময়দান,
নির্জন ময়দান, যেখানে কোনো মানুষ নাই। অন্য রাওয়ায়াত আছে কি বেআরদিন লাইসা বিহা আনিসুন, যেখানে তোমার কোনো সাহায্যকারী, তোমার কোনো প্রিয় কাছের কোনো মানুষ নাই। তখন তুমি কি করবা? ও আল্লাহ, আমার এই ঘোড়াকে ধরে দাও, এরকম বলবো? কথা বলুন। দেখেন, আমার নবীজি বলছেন তোমার ঘোড়া তো হাতছাড়া হয়ে গেছে, পালিয়ে গেছে, ঘোড়ার পিছনে তো তুমি দৌড়ে সুযোগ নিতে পারবা না, তো তখন কি করবা? আমি নবী তোমাদেরকে তালিম দিচ্ছি। নবীজির তালিমটা একটু শোনার দরকার আছে কি না? নবীজি বললেন ফালিওনাদি, তার উচিত এভাবে ডাক দেওয়া, ইয়া ইবাদাল্লাহ আহবিসুহু আলাইয়া, ইয়া ইবাদাল্লাহি আইনুনি, ইয়া ইবাদাল্লাহি আগিসুনি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন তুমি যেখানে কেউ নাই সেখানে ডাক দিবা, ও আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করুন, ও আল্লাহর বান্দাগণ আমাকে সাহায্য করুন, আমার ঘোড়াটা ধরে দিন। নবীজি বলেন তুমি যখন আকীদা নিয়ে ডাক দিবা, দেখবে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে দেখা যায় না, আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন সাধারণ বান্দাদের সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য। তো ইনাদের থেকে সাহায্য চাওয়াটা মূলত কার? ইনাদেরকে সাহায্যকারী বানাইলেন কে? আমাদের দেশে এভাবে বুঝাইতে চায় গৌস অর্থ কি, বলে সাহায্যকারী, আজম মানে কি মহান। দেখি বলেন তো মহান সাহায্যকারী কে? সবাই চিল্লাইয়া বলে আল্লাহ। তখন বলে আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা যাবে না? যাবে কি? সবাই বলে না, এরা জানে না গৌসুল আজম কোনো মানুষের নাম নয়, এটা ভেলায়তের জগতে একটা আসনের নাম। এটা কিসের? মেয়র, কমিশনার, এমপি। ইমান নাই? আকিদা ইমান আছে কি না? ये अकीदा ये मेरा ईमान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। একটু বলুন না মারহাবা। গৌস পাক মূলত সাহায্যকারী না আল্লাহ, ওনাদেরকে সাহায্যকারী বানাইলেন কে? তাহলে আরেকটা হাদিস শুনি, যে হাদিস খানাও তাবরানি শরীফে রয়েছে, মুজমায়ে জামাইদে রয়েছে, কানজুল উম্মালে রয়েছে। আমি ইতি টানতেছি, একেবারে শর্ট করে ফেলতেছি। সেটা কি? আমার হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। কাল রাসূলুল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইবাদা ইখতাসসাহুম বিহাওয়াইজিন নাস ইয়াবসাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম উলাইকা লামিনুনা মিন আযাবিল্লাহি। নবীজি বলেন উম্মত শুনো শুনো, আমার আল্লাহ কিছু বান্দা বানিয়েছেন, ওই বান্দাকে আমার আল্লাহ ডিউটি দিয়েছেন। কিসের ডিউটি? বলেন বান্দারা মুসিবতে পড়লে ওনাদের কাছে যাবে, আমার আল্লাহ ওনাদেরকে সাহায্যকারীর ক্ষমতা দিলেন, আমার আল্লাহ তাদেরকে মুশকিল কুশার ক্ষমতা দিলেন, হাজত রাওয়াইর ক্ষমতা দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ, আমার নবীজি বলেন ইয়াবসাউন নাসু ইলাইহিম ফি কাযাই হাওয়াইজিহিম, মানুষ সমস্যায় পড়লে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যায় যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন সাহায্য করার জন্য। সেজন্য ওলিউল্লাহ থেকে সাহায্য চাওয়া মূলত সাহায্য কার? আর একটু জোরে বলতে হবে, কার? আমরা ওলিউল্লাহকে আল্লাহর বিপরীত মনে করি না। ইনারা ওলিউল্লাহ, আর আমার নবী তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে যাকে আল্লাহ রাজি করতে লামাখানে নিয়ে গেছেন। সেটা আমার আলা হযরত এভাবে বলেছেন, খুদা কি রজা चाहते हैं दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद।
के है अर्श हक ज़ेर पाए मोहम्मद, के है अर्श हक ज़ेर पाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, के है अर्श हक ज़ेर पाए मोहम्मद, के है अर्श हक ज़ेर पाए मोहम्मद। रज़ा पुल से अब वजद करते गुजरिए, रज़ा पुल से अब वजद करते गुजरिए, कह रब सल्लिम सदाए मोहम्मद, कह रब सल्लिम सदाए मोहम्मद, कह रब सल्लिम सदाए मोहम्मद, कह अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু বড় বলুন। কালামে গুলাকার আলা হযরতের। তো কি বলছিলাম, আমরা তো আমার নবীকে আল্লাহর বিপরীত মনে করি না। এরা কোরআন শরীফে যে সমস্ত আয়াত আল্লাহর বিপরীত যারা মাবুদ মূর্তি এই সেই যেগুলাকে আল্লাহ মিন দুনিল্লাহ বলেছেন, যেগুলাকে গায়রুল্লাহ বলেছেন, এরা ওলিউল্লাহকে গায়রুল্লাহ বানাই দেয়, রাসূলুল্লাহকে গায়রুল্লাহ বানাই দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য বুখারী শরীফ, মূল বুখারী 1024 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, সেখানে কতলুল কওয়ারিজ ওয়াল মুলহিদিন একটা বাব আছে, সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস রয়েছে, ওখানে খারেজি চিনার আলামত পেশ করেছেন। এই আমার কথা শেষ। কি খারেজি চিনার আলামত কি? বলে যে সমস্ত আয়াত মূর্তি শানে নাজিল করেছে, মুশরিকদের শানে নাজিল করেছে, এই খারেজিরা আয়াতগুলা ওলিউল্লাহ শানে লাগাই দেয়, ইমানদারের শানে লাগাই দেয়। এটাই হলো খারেজি চিনার আলামত। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে অটল রাখো। আমরা সিরাতে মুস্তাকিমে আছি কি না? সিরাতে মুস্তাকিমের অপর নাম আহলে সুন্নাহ। আর একটু জোরে বলেন আহলে সুন্নাহ। আহলে সুন্নাতের অপর নাম সিরাতে মুস্তাকিম। এই আহলে সুন্নাতের বিপরীত যত আছে এরা সিরাতে মুস্তাকিমে নাই। সেজন্য সিরাতে মুস্তাকিম হলো খারেজি এবং রাফেজির মধ্যে। খারেজি মানি মৌলা আলীকে গালি দেয়, রাফেজি মানি মৌলা আলীকে মহব্বত করে দাবি করে নবীর সাহাবীকে গালি দেয়। আর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মানে বাইনাল খাওয়ারিজ ওয়ার রাওয়াফিজ। খারিজ এবং রাফেজের মধ্যখানের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটাই হলো জান্নাতি দল। আলা হযরত বলেন, আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और ना वो है, नज्म है और ना वो है, इतरत रसूलुल्लाह की नज्म है और ना वो है। একটু বলুন না সুবহানাল্লাহ। সিরাত মুস্তাকিমের এই পরিচয় দিতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে গা, এত কথা আছে, কিন্তু কথা সংক্ষেপ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন, বান্দা আমার সিরাত মুস্তাকিম, বিশাল বিশাল তাফসীরুল কোরআন দেখবা, সেখানেও কোরআন, সেখানেও হাদিস, সেখানেও ইসলামী ব্যানার। তো সিরাতে মুস্তাকিম কিভাবে চিনবা? তুমি বান্দা কোরআন সুন্নাহ দিয়ে সিরাতে মুস্তাকিম চিনবে না, কারণ সব স্টেজে কোরআন সুন্নাহ আছে। কথা বলুন ঠিক না? সব স্টেজে কি কোরআন সুন্নাহ বায়ান আছে। তুমি কোরআন সুন্নাহ দিয়ে সিরাতে মুস্তাকিম চিনবে না। সেজন্য আল্লাহ বলেন নাই সিরাতাল কিতাবে ওয়াল হিকমা,
কিতাবুল সিরাতুল কিতাবে ওয়াস সুন্নাহ এরকম বলেন নাই। আমার আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই বান্দাদের পথের নাম সিরাতে মুস্তাকিম, যেই পথ দিয়ে নবীগণ চলেছেন, যেই পথ দিয়ে সিদ্দিক চলেছেন, যেই পথ দিয়ে শহীদ চলেছেন, যে পথ দিয়ে ওলিউল্লাহ চলেছেন, ওই পথের নাম সিরাতে মুস্তাকিম। ওলিউল্লাহদের কথা সূরা ফাতিহাতে আছে কিনা? আচ্ছা, শাহ আমানতের কথা নাই? আছে। শাহপরানের নাই? শাহজালালের নাই? এমনি বিপদ আসলে শাহজালাল চিল্লাই, শাহপরানের বাংলাদেশ বলে বিপদ গলে গা মূর্তি পূজাতে ঢুকে যায়। কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন মাগদুব গজব যাদেরকে আমি আল্লাহ গজব দিয়েছি, যারা অভিশপ্ত ইহুদি, অভিশপ্ত ইহুদির এজেন্ডা যারা বাস্তবায়ন করে এরা অভিশপ্ত। ইহুদির এজেন্ডা কি? ইহুদির এজেন্ডা দুইটা। আমার কথা ফিনিশ। ইহুদির এজেন্ডা কয়টা? দুইটা। বলেন নবীকে সম্মান করে কিছু করতে দেখবে শিরিক বলবা, নবীর মহব্বতে কিছু করতে দেখলে বেদাত বলবা। বলে এই দুইটা যদি চালু করতে পারো, সৌদিয়া যুবরাজ ডিটেলস বর্ণনা করেছেন, বলে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে বস্তা বস্তা টাকা যায়। কি বস্তা বস্তা টাকা? এটা ইহুদিরা টাকা কেন দেয়? ইহুদিরা বলে দুইটা বাস্তবায়ন করতে হবে আমাদের এজেন্ডা। কি বলেন? নবীকে সম্মান করতে কিছু করতে দেখলে শিরিক বলে দিবা, নবীর মহব্বতে কিছু করতে দেখলে বেদাত বলবা। শিরিক বেদাত, শিরিক বেদাত যদি চালু করে দিতে পারো, বান্ডিল নয় বস্তা যাবে, বস্তা। আমরা একটা প্রতিষ্ঠান করলে 6 বছরে 6 তালা করতে পারি না। ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে 6 মাসে 6 তালা হয়। কথা বলুন ঠিক না? ইহুদি কারা? আল্লাহ বলে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলে ইহুদি কারা জানো? যারা আমার বন্ধু নবীর শানকে গোপন করে রাখে। নবীজির শান গোপন করে রাখে, তার নাম কি? আমাদের দেশে মুসলমান নামধারী ইহুদির এজেন্ডা বাস্তবায়নকারী আছে কিনা? আমি কারোর নাম নিতে রাজি না, আমরা চিনি তাদেরকে। এরা হলো মাগদুবি আলাইহিম। এরা কারা? মাগদুবি আলাইহিমও আবার দাল্লিনও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর মজবুত থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।